والسلام على من اتبع الهدى ربي زدني علما 85 নম্বর সূরার যে 21 নম্বর আয়াত, এটা সেজদা নিয়ে কথা বলবো আর কি ইনশাআল্লাহ। ওয়া ইযা কুরিয়া আলাইহিম আল কুরআন লা ইয়াসজুদুন। 85 নম্বর সূরার 21 নম্বর আয়াতের যে শেষ যে শব্দটা, যখন কোরআন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, হ্যাঁ, যে তাদের উপর কি, যে ওয়া ইযা কুরিয়া আলাইহিম আল কোরআন, যখন তাদের কাছে, তাদের নিকট, তাদের উপরে কোরআন পাঠ করা হয়, লা ইয়াসজুদুন, তারা সেজদা করে না। তাহলে এখন দেখা যাচ্ছে যে নামাজে দাঁড়িয়ে বা সলাতে দাঁড়িয়ে কেউ কোরআন পাঠ করতেছে কিন্তু দাঁড়ানো অবস্থায়, কেউ পাঠ করতেছে রুকুতে গিয়ে কোরআনের কিছু কিছু আয়াত, যে যারা কোরআনের অনুসারী তারা পাঠ করে। তো ইস্যুটা হচ্ছে যে তারা কিন্তু সেজদা করছে না, তারা কিন্তু দাঁড়িয়ে আছে, তারা রুকু করতেছে, রাইট? তাহলে যখন কোরআন পাঠ করা হয় তখনই তারা সেজদা করে না। পরের আয়াতগুলো পড়লে দেখবেন যে তারাই হচ্ছে কাফের। এখন ইস্যুটা হচ্ছে যে তাহলে সেজদাটা কিভাবে হবে, ঠিক আছে? তাহলে সেজদাটা কিভাবে হবে? এখন সেজদা কিভাবে হবে? সেজদা যেটা বলা হয় যে মাটিতে করতে হবে, হ্যাঁ, যে কপাল দিয়ে সপ্তমঙ্গ দিয়ে মাটিতে সেজদা করতে হবে। তো মাটি এটা হচ্ছে আসলে মাখলুক, এগুলো সৃষ্টি, হ্যাঁ, সামাওয়াত ওয়াল আরদ, হ্যাঁ, তারপর আপনি টাইলসের কথা বলেন, মোজাইক, জায়নামাজ, আপনি যত কিছুই বলেন সবগুলো হচ্ছে কি, যে আপনার মাখলুক। তাহলে এখন যেটা হচ্ছে, যদি মাটিকে সেজদা করতে হতো তাহলে আল্লাহ বলতেন যে ওয়াসজুদ লিত তুরাব লিতিন লিল আরদ, হ্যাঁ, যে মাটির আরবি কি তুরাব, তিন, তারপরে ওয়াতিন, হ্যাঁ, আপনার ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে মানুষকে সৃষ্টি করা হয়েছে অতি উত্তম আকৃতিতে, উত্তম অবয়ব দিয়ে। এখন লিত তুরাবের সাথে সেজদা বা তুরাবের সাথে সেজদার কোনো সম্পর্কিত আয়াত নাই। আপনার তিনের সাথে সম্পর্কিত যে সেজদা, যে মাটিতে সেজদা করতে হবে, এরকম কোনো আয়াত নাই। তারপর আর্থ, যেটা আমরা ভূমি বলি, জমি বলি, হ্যাঁ, অথবা আপনার পৃথিবী বলি, তো আর্থের সাথে আর্থকে আপনি সেজদা করবেন সেটা কিন্তু আল্লাহ বলেন নাই, এরকম কোনো একটা আয়াত নাই। এখন যে ইস্যুটা হচ্ছে, তাহলে যে সেজদাটা কিভাবে করব, এখন এটা শিখার জন্য দেখা যাচ্ছে যে কোরআনে তো নামাজের পদ্ধতি ওইভাবে আল্লাহ ব্যাখ্যা করেন নাই, অতএব হাদিস লাগবে। হাদিস যেটা, সেটা হচ্ছে আপনার 45 নম্বর সূরার যে 6 নম্বর আয়াত, সূরা 45 আয়াত 6, তিলকা আয়াতু আল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি ফাবিআইয়ি হাদিস। এই যে হাদিস শব্দটা এখানে আছে, ফাবিআইয়ি হাদিসিন বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন, যে আল্লাহর আয়াতগুলো হচ্ছে সবচেয়ে উত্তম হাদিস, একমাত্র সত্য হাদিস, যেগুলো আল্লাহ বলছেন যে আমি তোমার উপর তেলাওয়াত করছি সত্য সহকারে, এরপরে তোমরা আর কোন হাদিসে ঈমান আনবে? এখন যে কোরআন নাকি সংক্ষিপ্ত, কোরআন নাকি আপনার সবকিছু বলা নাই, সেজদার পদ্ধতি কিভাবে, এটা নবীর নাম দিয়ে যারা রচনা করছে তাদের কাছ থেকে শিখতে হবে। এই যে এটা যে আপনি বলছেন, এটা আপনি 16 নম্বর সূরার যে 89 নম্বর আয়াতের দুইটা পার্ট, যে শেষের যে পার্টটা, ওইখানে দেখবেন যে আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট বর্ণনা, প্রত্যেকটা বিষয় তিবয়ানা লিকুল্লি শাইইন, হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, বর্ণনা, যেটা হচ্ছে কি হেদায়েত। এইখান থেকে গাইডেন্স নিতে হবে যে কিভাবে কি ইবাদত করবেন। রহমত ও মুসলিমদের জন্য হচ্ছে সুসংবাদ। এটা যারা যে কোরআনকে সংক্ষিপ্ত বলে, কোরআনে সবকিছু নাই বলে, তো এই আয়াতটা কোথায় যাবে? আল্লাহ বলছে তিবিয়ানা লিকুল্লি শাইইন। তো সব কিছু যদি কোরআনের ভিতরে ব্যাখ্যা করা থাকে, তাহলে এই সেজদার ব্যাখ্যাটা নাই কেন? আসলে সেজদার ব্যাখ্যা আছে, কিন্তু তাদের ভিতরে যেটা ইনস্টল হয়ে আছে সেটা থেকে তারা বের হতে পারছে না। এখন যে বিষয়টা হচ্ছে, তাহলে আল্লাহ এককভাবে একা, হ্যাঁ, আল্লাহর বিধানে কোনো শরিক নাই। তো এটা যদি আপনি এখন এখানে শরিক করেন, কোনো সাহাবীকে নিয়ে আসেন যারা নবীর নাম দিয়ে, কোনো ইমামকে নিয়ে আসেন যারা সেজদার পদ্ধতি আপনাকে শিখাবে, তো এটা তো শিরক হয়ে যাবে সুস্পষ্টভাবে। কারণ আল্লাহ হচ্ছেন কি, কুল হু আল্লাহু আহাদ, আহাদের যে পরিচয়, তার কাছ থেকে আমরা একটু দেখি যে 72 নম্বর সূরার যে 20 নম্বর আয়াত, বলো নিশ্চয়ই আমি আমার রবকে ডাকি, নিশ্চয়ই আমি আমার রবকে ডাকি। রবকে অবশ্যই ডাকতে হবে, নিশ্চয়ই আমি আমার রবকে ডাকি এবং তার সাথে আমি কাউকে কোনো শরিক করি না। তো এখন আপনি সেজদার পদ্ধতির জন্য আপনি ইমামের কাছে যাচ্ছেন, হ্যাঁ, হাদিসের কাছে যাচ্ছেন, বিভিন্ন লোকের কাছে যাচ্ছেন, কিন্তু আল্লাহ বলছেন যে বলো, তাহলে এটা অবশ্যই বলতে হবে যে নিশ্চয়ই আমি আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না। তো এখন যে ইস্যুটা হচ্ছে, তাহলে সেজদাটা কিভাবে হবে? 17 নম্বর সূরার
যে সূরা বনী ইসরাইলের যে 107 নম্বর আয়াত, ওইখানে পুরাটা আয়াত পড়ে দেখেন, এখানে অনুবাদের ভিতরে গন্ডগোল করে রাখছে, ওরা ঠিক মতো অনুবাদটা করে নাই। যেখানে বলছে লিল আজকানি সুজ্জাতা, যে আসকান দিয়ে, হ্যাঁ আসকান জাকান জক, যেটা হচ্ছে স্বাদ উপলব্ধি করা, যখন তাদের কাছে আল্লাহর এই আয়াত তারা বিশ্বাস করুক আর না করুক, হ্যাঁ যাদের কাছে এই কোরআন তেলাওয়াত করা হয়, এটা তারা স্বাদটা উপলব্ধি করতে পারে, তারা এটা সেন্স করতে পারে। সাজাদা যেটা হচ্ছে সিন, যেটা সেন্স, জিম যেটা হচ্ছে গ্যাদার করা, কালেক্ট করা, সিজ করা, হ্যাঁ যেটা সেন্সে ধরে, হ্যাঁ জমা হয়। দাল যেটা হচ্ছে এভিডেন্স বেস, আয়াত ভিত্তিক। ঠিক আছে, এখন আপনি যদি বলেন যে সেজদা না করলে তাহলে কেমনে, যে কারণ এটা তো আমাদেরকে শেখানো হয়েছে যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি, এগুলো সব হচ্ছে বানোয়াট কথা, এগুলো কোরআনের ভিতরে কোথাও নাই। তো এখন এই একটা আয়াত বলে ইনশাআল্লাহ শেষ করব শর্টকাট, সেটা হচ্ছে 18 নম্বর সূরা, যে 110 নম্বর আয়াত, যেটা সূরা কাহাফ, যে 10 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে কুল, তুমি বলে দাও, তাহলে বলতেই হবে, এটা আল্লাহর অর্ডার। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আমি তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে আমার কাছে শুধু ওহী করা হয় একক কি, ইলাহুন ওয়াহিদ, যিনি একক ইলাহ, যিনি একক বিধানদাতা। হ্যাঁ, ফামান কানা ইয়ারজু, অতএব যে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের সাক্ষাৎ লাভ করতে চায়, যে তার রবকে পেতে চায়, রবের সাক্ষাৎ লাভ করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, অতঃপর সে যেন কি করে, যে আমল করে। কি আমলটা? কি আমালান সালিহা, যে আমলটা হবে এইরকম, যেটা হচ্ছে সালেহ, সংশোধন করা। আপনি যেই সেজদা করছেন, তো সেইটা সংশোধন করতে হবে আগে। আপনি যেই ইবাদত বন্দিগুলো আপনি করছেন বিভিন্ন ইমামের কাছ থেকে, শায়েখদের কাছ থেকে, স্কলারদের কাছ থেকে, কিন্তু সেটা আয়াত ভিত্তিক নয়। আপনি আয়াত ভিত্তিক আপনাকে পরিশুদ্ধ করতে হবে, সংশোধন করতে হবে, যেটা হচ্ছে সালাহা, যেটা হচ্ছে সংশোধন করা। কি ওয়ালা ইউশরিক বিইবাদাতি, যে এবং আমি কোনো শরীক করি না আমার ইবাদতের মধ্যে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একক রবের কাছ থেকে আমি কি এককভাবে, যে আল্লাহ আমাকে শিক্ষা দিবেন। এখন এই আয়াতটা কি আপনার সেন্স করে কিনা? যদি আপনি সেন্স করেন, আপনি যদি এটা বোঝেন, এটা যদি আপনি গ্যাদার করতে পারেন যে আয়াত কি বলছে, দলিল কি বলছে, হ্যাঁ যেটা হচ্ছে এভিডেন্স, এটা হচ্ছে আসলে সাজদা। সাজদা মানে অনেকে বলে যে মান্য করা, ইন এ সেন্স হয়, ঠিক আছে, কিন্তু আপনি যে আপনি বাবা মাকে মান্য করতে হবে, শিক্ষককে মান্য করতে হবে, হ্যাঁ তো এখন এই মান্য করার নিলে কিন্তু আপনার অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে তাহলে সে তো মাখলুক, তাকে আমি কেন মান্য করব। আসলে আল্লাহ যাকে যেইখানে যেইভাবে যেই সেন্স অনুযায়ী কাজ করতে বলছেন, সেটা ভালোভাবে বোঝা, জিম এবং দাল, যেটা হচ্ছে গুড, যেটা হচ্ছে জাইয়াদ জিদ্দান, হ্যাঁ যেটা ভালোভাবে, মানে ভালো সেন্স, মানে যেটা জিদ যেটা হচ্ছে ভালো, আর সিন যেটা হচ্ছে সেন্স, যেটা হচ্ছে অনুভব, যেটা বোঝা। তো আল্লাহর যে ইনস্ট্রাকশন, সেটা বুঝে বুঝে সেটা করা। এখন বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন, বাবা মার কথা শুনবেন, কিন্তু তারা যদি শিরক করতে বলে, আপনাকে যদি কোনো মাখলুককে যদি সেজদা করতে বলে, হ্যাঁ যে মাটিকে সেজদা করো, তাহলে সেটা কিন্তু শিরক হয়ে যাবে। তো আল্লাহর ইবাদতে এইখানে কিন্তু আল্লাহ বলছেন যে বাবা মা যদি শিরক করতে বলে, তাহলে তুমি তাদের কথা মান্য করো না। জি, আসসালামু আলাইকুম।